প্রবাসে ঘোষণা দিয়ে মারামারিতে জড়ান সিলেট আর ব্রাহ্মণবাড়িয়ার লোকজন। মধ্যপ্রাচ্যে এমন ঘটনার কারণে প্রবাসীদের সম্মান নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের যে বদনাম, আমি মিডল ইস্টের কান্ট্রিতে গেছি, কয়েকবার মিটিং করেছি, ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে। ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত জাপানের শ্রম বাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে বক্তৃতায় দেওয়ার সময় তিনি বলেন, আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি, আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে। এই বাজে কাজগুলো 10 জন করে ভোগে 10,000 লোক, 10 লাখ লোক। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এমনই এক ঘটনা নিয়ে তিনি জানান, সৌদি আরবে এমন জায়গাও আছে যেখানে কিছু বাঙালি মাস্তান প্রবাসী বাঙালিদের টাকা ছিনতাই করতে গিয়ে বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এসব কি মিথ্যে কথা? প্রবাসীদের ভয় ও অনিশ্চয়তার কথা তুলে ধরেন তিনি, বলেন, আমি তাদের জিজ্ঞেস করেছি পুলিশের কাছে যান না কেন। তারা বলেছে জানালে সবাইকে একসাথে বের করে দিবে। 10 জন বাজে কাজ করবে আর সাফার করবে 10 লাখ প্রবাসী। আসিফ নজরুল আরও জানান, বাহরাইনের বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে। প্রবাসীদের এসব বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু মানুষের কারণে লাখ লাখ প্রবাসীর সম্মান নষ্ট হচ্ছে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।